শিক্ষার্থীরা চাইলে ইউরোপ, আমেরিকা কিংবা কানাডা, অস্ট্রেলিয়া ভালো বিশ্ববিদ্যালয়ে যেতে পারে, সেই ব্যবস্থাটুকু আমরা করতে চাই। হায়ার এডুকেশনের ক্ষেত্রে ফান্ডিং আরও বাড়ানো প্রয়োজন। বাংলাদেশ থেকে যেন আরও বেশি মানুষ সরকারি স্কলারশিপে যেতে পারে। যারা বিদেশে যেতে চায় তারা কীভাবে আরও বেশি কাউন্সিলিং পেতে পারে। বিদেশে আমরা দেখেছি যারা জব অ্যাপ্লিকেশন করে তাদের জন্য ক্যারিয়ার থেকে সাপোর্ট দেওয়া হয়। যারা হায়ার এডুকেশনের জন্য অ্যাপ্লাই করছে তাদেরকেও কীভাবে একটা পার্সোনাল স্টেটমেন্ট লিখবে, কীভাবে অ্যাপ্লিকেশন করবে, সেই ট্রেনিংটুকু দিতে পারে। এগুলো কোনোটার জন্য খুব বেশি বিনিয়োগের প্রয়োজন নাই। প্রয়োজন শুধুমাত্র সরকারে যারা রয়েছেন তাদের একটা সদিচ্ছা, একটা পলিসি ফ্রেমওয়ার্কের, যার উপর ভিত্তি করে যারা শিক্ষাবিদ রয়েছেন তারা শিক্ষা ব্যবস্থাটাকে নতুনভাবে ঢেলে সাজাবেন। আমরা যে ঢাকা ইউনিভার্সিটিতে আছি সেটা বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইন্যান্স ইনস্টিটিউট। এখানে অনেক রিসার্চ ইনস্টিটিউট আছে, বাট আনফর্চুনেটলি তাদের ইন্ডাস্ট্রির সাথে লিঙ্কেজ কম। আমাদের সেই ইন্ডাস্ট্রির সাথে লিঙ্কেজটা তৈরি করে দিতে হবে। বাংলাদেশে অনেক জেলা আছে যেখানে হাইটেক পার্ক আছে, সফটওয়্যার পার্ক আছে, বিসিক আছে, ইকোনমিক জোন আছে। এই প্রত্যেকটা জায়গায় অনেক আনইউজ ক্যাপাসিটি আছে, যেখানে তেমন কোনো ব্যবসা চলছে না, যেখানে কর্মসংস্থান হচ্ছে না, গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট পড়ে আছে। সেই ইনভেস্টমেন্টগুলোকে যদি আমরা কাজে লাগাতে চাই, তাহলে লোকাল যে ইকোসিস্টেম আছে পাবলিক ইউনিভার্সিটিগুলোর সাথে, প্রাইভেট বিজনেসের সাথে, রিসার্চ ইনস্টিটিউটের সাথে, সেটা তৈরি করতে হবে। প্রতিটা জেলায় যে জায়গাগুলো পড়া আছে, বিসিকের হতে পারে, সফটওয়্যার পার্ক বা হাইটেক পার্ক হতে পারে, সেখানে লোকাল কলেজ, বিশ্ববিদ্যালয়ের বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং স্কুলের যারা টিচার্স রয়েছেন, স্টুডেন্টস রয়েছেন, তাদেরকে আমরা কাজের ক্ষেত্র করে দিতে পারি, ওয়ার্কিং প্লেস করে দিতে পারি, যেখানে আমাদের শিক্ষার্থীরা যাবেন। হয়তো অনেকে দেখা যায় হলে বসে 4 জন মিলে ফ্রিল্যান্সিংয়ের কাজ করছে, তাদের একটা বসার জায়গা নেই। আমরা খুব সহজে গভর্নমেন্টের যে জায়গাগুলো পড়ে রয়েছে সেখানে তাদেরকে কাজের জন্য ওয়ার্কিং স্পেস করে দিতে পারি। অনেকে আছে উদ্যোক্তা হতে চান, কিন্তু উদ্যোক্তা হওয়ার জন্য তারা প্রপার ইনফ্রাস্ট্রাকচার পাচ্ছেন না। কারণ একটা কোম্পানি খোলা, রেজিস্ট্রেশন করা, ভ্যাট ট্যাক্সে ঝামেলা পোহানো বিশাল বিপদ। আমাদের নেতা জনাব তারেক রহমান সেটা উপলব্ধি করেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের প্রতিটি জেলায় আমরা ওয়ান স্টপ সলিউশন করে দিতে চাই, যেখানে একটা কোম্পানি বা নেম রেজিস্ট্রেশন থেকে শুরু করে ট্রেড লাইসেন্সের কাজ, ভ্যাট ট্যাক্স, টিনের কাজ, ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং, প্রত্যেকটা একটা পয়েন্টে আমরা সহজীকরণ করব। এবং তার মূল লক্ষ্য হবে যে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানকার যারা শিক্ষার্থী তারা যেন উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠেন। আগামীর বাংলাদেশে আমরা শুধু উদ্যোক্তা হিসেবে গড়ে তুললেই হবে না, তাদেরকে সেইভাবে ট্রেন করতে হবে। যারা এন্টারপ্রেনার রয়েছেন তাদেরকে এসএমই সহযোগিতা করতে হবে। আপনারা নিশ্চয়ই শুনেছেন, অলরেডি আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে বাংলাদেশ থেকে আমরা ইবে, আলিবাবা, অ্যামাজন এই ধরনের গ্লোবাল প্ল্যাটফর্মে সাপ্লায়ার হতে চাই। অর্থাৎ আমাদের উৎপাদিত পণ্য আমরা ইউরোপ, আমেরিকা পাঠিয়ে দিতে চাই অ্যামাজন, ইবের মাধ্যমে। সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হবে। তার জন্য পেপালের সাথে আমরা যোগাযোগ করছি। বাংলাদেশে ইনশাল্লাহ পেপাল আসবে এবং সেই ইকোসিস্টেম তৈরি করার জন্য যা কিছু করা প্রয়োজন, সহজে গ্র্যান্ট দেওয়া, আইডিয়াকে কমার্শিয়ালাইজ করার জন্য ফান্ডিং দেওয়া, স্বল্প সুদে এসএমই লোন দেওয়া, এর প্রত্যেকটা নিয়ে আমরা কাজ করছি। আগামীর বাংলাদেশে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে আমাদের তরুণ তরুণী ভাই বোনেরা, এবং তাদের জন্য দক্ষতা, যোগ্যতা বাড়ানো, উৎকর্ষতা তৈরি জন্য যে ধরনের প্রণোদনা দেওয়া প্রয়োজন, ইনশাল্লাহ বিএনপি সরকার সেটা সুনিশ্চিত করবে। আমাদের আরও একটা বড় লক্ষ্য হচ্ছে, নিশ্চয়ই আপনারা শুনে এসেছেন, নারীর ক্ষমতা নিশ্চিত করা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজকে অনেক অসুস্থ, তিনি কিন্তু সারা বাংলাদেশে না, সারা পৃথিবীতে ছিলেন নারীর ক্ষমতায়নের প্রতীক। বিএনপি ইনশাল্লাহ ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা আসলে আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন তিনি ফ্যামিলি কার্ড ইস্যু করবেন। সেই ফ্যামিলি কার্ডের অর্থ প্রতিটি বাড়ির যিনি গৃহকর্ত্রী রয়েছেন, আমাদের মা, ওনার নামে একটা করে কার্ড ইস্যু হবে এবং সেই কার্ডে ফ্রি চাল, ডাল, চিনি, তেল, লবণ, নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে, কিংবা একটা নির্দিষ্ট অংশের অর্থ 2 থেকে 2,500 টাকা প্রতি মাসে দেশের প্রতিটি পরিবারের নারীর কাছে পৌঁছে যাবে। নারীর ক্ষমতা রয়েছে।